হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সকলকে। স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ আছে। ক্যাবিনেট মিটিংয়ে, মন্ত্রিসভার বৈঠকে টিএসআর নতুন ব্যাটালিয়নের শূন্য পদের সংখ্যা 1007 থেকে বাড়িয়ে 1210 কিন্তু করা হয়েছে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ওনার ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করে উনি কিন্তু রাজ্যবাসীকে এই সুখবরটা কিন্তু জানিয়েছেন। তোমরা যারা চাকরি প্রত্যাশীরা তোমরা জানো, আমরা তোমাদের অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। মে মাস 2025-এ একটা ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন টিএসআরের জন্য অ্যাপ্রুভ করেছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ও আরেকটা ব্যাটালিয়ন রিসেন্টলি এই মাসে মে 2026-এ আরেকটা আইআর ব্যাটালিয়ন ফরমেশনের অ্যাপ্রুভেল কিন্তু দিয়ে দিয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সো টোটাল হচ্ছে দুটো ব্যাটালিয়ন, আর এই নতুনটা অ্যাপ্রুভেল দেওয়ার পর টোটাল আইআর ব্যাটালিয়ন টিএসআরের আন্ডারে হয়ে গেল 16। আইআর মানে হচ্ছে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেকশন বেশি এফেক্টিভ কম্পেয়ার টু স্টেট গভর্নমেন্ট। আর এখানে মনে রাখতে হবে বাইরের ক্যান্ডিডেটসরাও কিন্তু নিয়োগে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 75% যে সিট বেরোবে, প্রত্যেকটা পোস্ট বেরোবে, তার 75% সিট ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিজার্ভ থাকবে। একটা জিনিস তো ক্লিয়ার যে আপকামিং ত্রিপুরা স্টেট রাইফেলসে একটা মেগা রিক্রুটমেন্ট আসছে। দেখো, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ত্রিপুরা স্টেট রাইফেলসের নতুন ব্যাটালিয়নে বাড়ল 203টি পদ। পূর্বের 1007টি পদের পরিবর্তে বর্তমান ব্যাটালিয়নে থাকবে 1210টি পদ। তাছাড়া গৃহ দপ্তরের অধীনে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ডিরেক্টর গ্রুপে গ্যাজেটেড পদে চুক্তিভিত্তিক নিয়োগ, ডাইরেক্টর নিয়োগ করা হবে গ্রুপে গ্যাজেটেড কন্ট্রাকচুয়াল বেসিসে। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে এই টিএসআরের এই দুটো পয়েন্টে। কেন? কারণ এগুলো সিগনিফাই করে, এগুলো ইমপ্লাই করে যে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে ত্রিপুরা স্টেট রাইফেলসে। আমরা অলরেডি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে বিধানসভার ডেটা অনুযায়ী 1200-র মতো শূন্যপদ কিন্তু খালি আছে টিএসআরে। সেটা বাড়বে কেন? কারণ টিএসআরে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি পড়ে আছে। আমরা তোমাদের দুটো রাস্তা বলে দিই। একটা হচ্ছে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ ওনারা রিক্রুটমেন্ট করবেন, পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা একসাথে না ছেড়ে। আরেকটা হচ্ছে একটু দেরি হলে ওনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা একসাথে ছাড়বেন। তবে আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 2028-এর ইলেকশনের আগে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে ত্রিপুরায়, ত্রিপুরা স্টেট রাইফেলসের আন্ডারে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, সবাই কিন্তু প্রস্তুতি নাও। তোমাদের আবার আমরা ক্রাইটেরিয়াগুলো বলে দেবো। কিছুদিন আগেও আমরা বলেছিলাম ভিডিও বানিয়ে যে বড় একটা নিয়োগ আসছে। এই ভিডিওতে আমরা এই টিএসআর নতুন নিয়োগের ব্যাপারে জানবো কমপ্লিট ডিটেলস। ও তাছাড়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার 100 জন নিয়োগ করা হবে ত্রিপুরার একটি জেলায়, সেটার ব্যাপারেও কমপ্লিট ইনফরমেশন আমরা এই ভিডিওতে বলে দেবো। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো, বা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত পরীক্ষার কমপ্লিট ফুল ফ্লেজেড ওয়েতে প্রিপারেশন করার জন্য বেস্ট নোটস, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট সিলেবাস ওয়াইজ ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো কি কি পোস্ট আসতে পারে তোমাদের অলরেডি আমরা বলেছি। রাইফেলম্যান জেনারেল ডিউটি আর রাইফেলম্যান বা কনস্টেবল ট্রেডসম্যান
এই দুটোর ম্যাক্সিমাম ভ্যাকেন্সি কিন্তু থাকবে। বাকি কি কি শূন্য পদ আসতে পারে, ল্যান্স নায়ক, নায়ক, সুবেদার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, এগুলো মেইনলি রাইফেলম্যান যে জেনারেল ডিউটি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকবে, বয়সের ক্রাইটেরিয়া থাকবে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল টেস্টে কী কী ক্রাইটেরিয়া থাকবে। কনস্টেবল বা রাইফেলম্যান ট্রেডসম্যানে যেমন থাকবে কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ধোবি, সুইপার ইত্যাদি পোস্ট। সবচেয়ে বেশি পোস্ট থাকবে রাইফেলম্যান পোস্টে। সবাই কিন্তু গিয়ার আপ হয়ে যাও, প্রিপারেশন কিন্তু শুরু করে। আমরা অনেক দিন ধরে বলছি, একটু দেরি হলেও ত্রিপুরা স্টেট রাইফেলসে একটা মেগা রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। দেখো এবার আমরা বলে দিচ্ছি তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে। 75% সিট, 75% সিট, প্রত্যেকটা পোস্টের টোটাল সংখ্যার যতটা পোস্ট আছে সেটার 75% রিজার্ভ থাকবে ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। আর ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেটদের কিন্তু অ্যালাউ করা হবে রিক্রুটমেন্টে, যেহেতু ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু টাকা দেবে, ত্রিপুরা গভর্নমেন্ট বাকি যেই কি বলবো মানে ল্যান্ড একুইজিশন মানে জমি নেওয়া, কোথায় সেট আপ করবে সেগুলোর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট কাজ করবে। তারপর যদি এডিশনাল ফান্ড লাগে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু কি করবে, রিকোয়েস্ট করবে। আর এদের পোস্টিং কোথায় হবে, এই আইআর ব্যাটালিয়ানে যারা সিলেক্ট হবে এদের সবচেয়ে প্রথম কল থাকবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর স্টেট গভর্নমেন্টের। ঠিক আছে, সো দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যেটা পুরুষ ইউআর ও এসসি ক্যাটাগরির হাইট হতে হবে 170, চেস্ট হতে হবে আনএক্সপ্যান্ডেড 80 ও এক্সপ্যান্ডেড 85 সেন্টিমিটার। মহিলা ইউআর ও এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 157 সেন্টিমিটার। তেমনিভাবে মিনিমাম হাইট 162.5 সেন্টিমিটার পুরুষদের জন্য আর 152.5 সেন্টিমিটার মহিলাদের জন্য নর্থ ইস্ট স্টেট থেকে যারা আবেদন করবে ইনক্লুডিং ত্রিপুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর মিনিমাম হাইট ফর অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস হেলিং ফ্রম দ্য নর্থ ইস্ট স্টেটস অফ Arunachal, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim and Tripura will be 160 centimeter for male and 147.5 centimeter for female. এখানে ওনারা আগের রিক্রুটমেন্টে দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে জেনারেল বা এসসি ক্যাটাগরির পুরুষ ও মহিলাদের জন্য, আর এটা হচ্ছে এই যে বললাম মেল ইউআরএসসি, এটা হচ্ছে বাইরের ক্যান্ডিডেটের জন্য। ত্রিপুরার ক্যান্ডিডেটটা তোমরা যারা আছো জেনারেল বা এসসি, তোমাদের পুরুষদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, মহিলাদের 152.5 সেন্টিমিটার। আর শিডিউল ট্রাইব ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা যারা আছো ত্রিপুরার, তোমাদের পুরুষদের হতে হবে মানে এসটি মেল 160 সেন্টিমিটার, 147.5 সেন্টিমিটার মহিলাদের এসটিদের জন্য। আর বাকি এইগুলো হচ্ছে বাইরের ক্যান্ডিডেটের জন্য, যেমন গারওয়ালিস, কুমাউনিজ, ডোগরাস, মারাঠা। আর যারা আসাম, হিমাচল প্রদেশ বা কাশ্মীর থেকে আবেদন করবে পুরুষদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, 155 সেন্টিমিটার হতে হবে মহিলাদের। ঠিক আছে, যারা এসটি ক্যাটাগরি থেকে এই স্টেটগুলোর তাদের পুরুষদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার হতে হবে মহিলাদের হাইট। ঠিক আছে, আর চেস্ট মেজারমেন্ট ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য হতে হবে 77 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড মানে নর্মেলে। ঠিক আছে, পুরুষদের জন্য, আর 5 সেন্টিমিটার হতে হবে এক্সপানশন মিনিমাম। আর অন্যান্য স্টেটগুলোর জন্য হতে হবে ইউআর আর এসসি ক্যাটাগরির জন্য আনএক্সপ্যান্ডেড 80, এক্সপ্যান্ডেড 85। আবার গারওয়ালিস, কুমাউনিস, ডোগরা, মারাঠা, আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যারা আবেদন করবে চেস্ট মেজারমেন্ট মিনিমাম 78 সেন্টিমিটার নর্মাল, আর 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপ্যানশন কিন্তু হতে হবে। আর যারা এসটি ক্যাটাগরি থেকে আবেদন করবে এই সমস্ত স্টেটগুলো থেকে 76 সেন্টিমিটার হতে হবে যেই চেস্ট মেজারমেন্ট নর্মাল, আর 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপ্যানশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বয়সের ক্রাইটেরিয়া সেম 18 থেকে 23 বছর থাকবে। এসটি এসসি ক্যাটাগরির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য আছে, এসপিওদের জন্য 10 বছর দেওয়া হয়েছিল, এবারও থাকবে। আর স্পেশাল এক্সিকিউটিভ যদি কমপ্লিট হয়ে যায় তাদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে, কিন্তু সেখানে স্পেশাল এক্সিকিউটিভের সাথে সাথে জয়েন করলে হবে না, অ্যাটলিস্ট কিছু বছর কাজ করতে হবে। তো এইবারও হয়তো স্পেশাল এক্সিকিউটিভের জন্য মানে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটের জন্য কোনো রিল্যাক্সেশন না থাকার কিন্তু সম্ভাবনা একটা আছে, কারণ মিনিমাম এখানে বলে 3 বছর কাজ করতে হবে অ্যাজ হোমগার্ড বা অ্যাজ স্পেশাল পুলিশ অফিসার।
ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগেও কিন্তু এটা থাকে। সো দেখা যাক, সেটা সময় এলে আমরা তোমাদের জানিয়ে দেবো। বাকি দেখে রাখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা 30 মার্কসের হবে, পুরুষদের 5 কিলোমিটার দৌড় দিতে হবে 24 মিনিটে, মহিলাদের 1.6 কিলোমিটার দৌড় দিতে হবে 8.5 মিনিটে। ঠিক আছে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হবে না, শুধুমাত্র মেডিকেল টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর ক্লিয়ারিং দ্য ফিজিক্যাল টেস্ট ইজ ম্যান্ডেটরি, কারণ ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার না করলে তোমাদের রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে নেক্সট স্টেপ, 60 মার্কসের হবে লিখিত পরীক্ষা, -0.25 করে নেগেটিভ ফর এভরি রং আনসার, +1 করে পজিটিভ ফর এভরি কারেক্ট আনসার। তোমরা এই সিলেবাসটা ধরে কিন্তু পড়া শুরু করো। জিকে আর রিজনিং, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কস 15 কোশ্চেন্স, রিজনিং 15 কোশ্চেন্স 15 মার্কস, ম্যাথস 15 কোশ্চেন 15 মার্কস, ইংলিশ বা হিন্দি বা বাংলা বা ককবরক কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ 5টা কোশ্চেন, এমন 3টে প্যাসেজ থাকবে। টোটাল তোমাদের 15টা কোশ্চেন 15 মার্ক, 2 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে টোটালটা। 60 মার্কসের 120 মিনিটে তোমাদের পুরোটা আনসার করতে হবে, +1 ফর এভরি কারেক্ট আনসার, -0.25 ফর এভরি রং আনসার। যারা ক্লিয়ার করবে তোমাদের লাস্ট স্টেপ দিতে হবে ইন্টারভিউ 10 মার্কের। আর বেসিক কোয়ালিফিকেশন কি, রাইফেলম্যানেরটার কথা বলছি আমরা, মাধ্যমিক পাস, বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। আর যেগুলো ট্রেড আছে সেগুলো যেমন কুক, ওয়াশার, এগুলোতে 2 বছরের এক্সপিরিয়েন্স বা 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া যেমন ইলেকট্রিশিয়ান বা বিভিন্ন যে এই পোস্টগুলো আছে, কারণ নতুন ব্যাটালিয়ান ফর্ম হবে, এগুলো লাগবে, এগুলোর জন্য আইটিআই কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। বাকি রাইফেলম্যান জেনারেল ডিউটির জন্য কি লাগবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন। যেহেতু রাইফেলম্যানেই সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে, তার জন্য সব ক্রাইটেরিয়া আমরা রাইফেলম্যানের কিন্তু বলে দিলাম। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, যখনই এটার কোনো আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা পেজটা কিন্তু এক্ষুনি কিন্তু ফলো করে রেখো। আসছে বড় নিয়োগ ত্রিপুরা স্টেট রাইফেলসে, সবাই কিন্তু প্রস্তুতি নাও, আমরা আগে থেকেই তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। নেক্সট দেখে রাখো, চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসছে। নাগরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক মানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ, টোটাল 100টা পোস্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা উত্তর ত্রিপুরা জেলার জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 3 জুন 2026। সাবমিট করতে হবে নিজ এসডিএম অফিস, নিয়ারেস্ট যে এসডিএম অফিস সেখানে কিন্তু সাবমিট করতে হবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে যারা কাজ করবে তোমাদের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয় ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে। অ্যালাওয়েন্স তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করো, মাইট বি, আমরা শিওর না যে এটা আপডেট হয়েছে কিনা, তবে আগে ছিল 200 টাকা প্রতিদিন। ঠিক আছে, দেখো কি লিখেছে, দ্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নর্থ ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড টু নিউলি এঙ্গেজ 100 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইন ইচ সাব ডিভিশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার অ্যালাইড ডিউটিস ফ্রম টাইম টু টাইম। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে প্রত্যেকটা সাব ডিভিশনে 100 জন করে কিন্তু নিয়োগ হবে। সো তোমার কাছে সুযোগ আছে 100টা নিয়োগে অংশগ্রহণ করার, 100টা পোস্টে। ঠিক আছে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস আর গুড ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তোমাদের কি বলেছে, shall submit their applications along with photocopies of relevant documents to the concerned SDM's office disaster management সেকশনে 20 মে থেকে, মানে গতকালকে থেকে অলরেডি অ্যাপ্লিকেশন জমা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে জুন মাসের 3 তারিখ, আগামী মাসের। প্রত্যেকটা সাব ডিভিশন থেকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে 100 জন কিন্তু সিলেক্ট করা হবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। আর ট্রেনিং দেওয়া হবে 50 জন করে। বেসিক ট্রেনিং 16 জুনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বড় সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে নিয়োজিত হতে ইচ্ছুক। তোমরা যদি বলো যে মান্থলি কত পাবো, ইটস অ্যারাউন্ড 6000 to 7000 রুপিস। পার্ট টাইম কাজ হিসেবেও তোমরা কিন্তু এটা একটা ধরে নিতে পারবে। ঠিক আছে, সো সবাই নিজ যে নিয়ারেস্ট এসডিএম অফিস আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু কি করবে, জমা করে চলে আসবে। একটা অ্যাপ্লিকেশন করবে টু দ্য চেয়ারপারসন ডিডিএমএ নর্থ ত্রিপুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে নোটিফিকেশনটা এসছে, টু দ্য চেয়ারপারসন ডিডিএমএ নর্থ ত্রিপুরা, ব্র্যাকেটে তোমাদের এসডিএম অফিসের নামটা লিখে দেবে। সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। তোমাদের ডকুমেন্ট সমস্ত জেরক্স করে লেটেস্ট কালার পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে এসডিএম অফিসে আপ টু 3 জুন 2026 তোমরা কিন্তু জমা করে চলে এসো।
ঠিক আছে, উত্তর ত্রিপুরা জেলার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দান্ত সুযোগ কিন্তু চলে এসছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্লিজ কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট এসডিএম অফিস ফর মোর ডিটেলস। ভিডিওটা কিন্তু শেয়ার করবে সবাই, যাতে এই মানে ইউজফুল বা আর্জেন্ট আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আচ্ছা, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুকে দেখছো। সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করে রাখতে পারো। এটা ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্টে আমরা পিন করে দিচ্ছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সমস্ত আপডেট সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।